রোহিত শর্মা শুভমান গিলের কল্যাণে টেস্ট ক্রিকেটে দ্রুততম শতকের মালিক টিম ইন্ডিয়া। ব্যাট হাতে রোহিত গিলের দানবীয় ব্যাটিংয়ে এক কীর্তি গড়ে ভারত। নিজেদের মাঠে বাংলাদেশের বোলারদের স্রেফ উড়িয়েই দিয়েছিল ভারত এই কীর্তি গড়ে যেমন আলোচনায় ভাসছে তেমনই সমালোচনায় পড়েছে বাংলাদেশ দল। টেস্ট ক্রিকেটে ফার্স্টেস্ট শতকে ভারতের চেয়ে বাংলাদেশের অবদানই বেশি বলে অনেকেই ট্রোল করে থাকেন, কিন্তু জেনে অবাক হবেন ভারতের মতো দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড বাংলাদেশেরও আছে। ঠিক এক যুগ আগে তথা 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ নিজেদের দ্রুততম টেস্ট শতকের দেখা পেয়েছিল শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 13 ওভার 4 বলে 100 রান পার করেছিল টাইগাররা। সেই ম্যাচে ওপেনার তামিম ইকবালের 72 রান, 4 নম্বরে নামা নাইম ইসলামের শতক, 5 নম্বরে খেলা সাকিবের 89, 7 নম্বরে নেমে 96 রান করা নাসিরদের ব্যাটিং তোপে সেই ম্যাচে বাংলাদেশ দল পায় দ্রুততম শতকের দেখা। সর্বসাকুল্যে বাংলাদেশ সেই ইনিংসে 556 রান যোগ করতে পারে, যা আজ পর্যন্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দ্রুততম শতকের ম্যাচ। তবে এছাড়াও তালিকায় আছে আরও বেশ বিগ ফিগারের নাম। 1 নম্বর ও 2 নম্বরে যথাক্রমে জায়গা করে নিয়েছে ভারত। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর 2024 সালে বাংলাদেশের বিপক্ষে দ্রুততম শতকের রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। 3 নম্বরে শ্রীলঙ্কা 13 ওভার 2 বলে 100 পার করেন লঙ্কান ব্যাটার। অবাক করা হলেও সত্য, সেই ইনিংসও বাংলাদেশের বিপক্ষে টপ 3-র 2টা বিপক্ষ দলই বাংলাদেশ দল। অবশ্য চতুর্থ দল ইংল্যান্ড, তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল সাউথ আফ্রিকাকে। 1994 সালে গড়া রেকর্ড আজও গর্বের সাথে বয়ে বেড়াচ্ছে থ্রি লায়ন্স। 5 নম্বরের দলটির নাম বাংলাদেশ, যারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েন। 6 ও 7 নম্বরে ইংল্যান্ড দল জায়গা করে নিয়েছে, কিন্তু মূল আলোচনা গিয়ে ঠেকেছে বাংলাদেশকে ঘিরে। একটা দল কদিন আগে পাকিস্তানকে তাদের মাটিতে বাজেভাবে হারিয়ে এসে ভারতের বিপক্ষে স্রেফ উড়েই গেল। এতটা বাজে ক্রিকেটও খেলা যায় টেস্ট ক্রিকেটে, যে শেষমেশ ম্যাচের প্রথম ইনিংসে 250 রান না করতে পারার পর দ্বিতীয় ইনিংসে 150 রানও করতে পারেনি। করুণ বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে 12 বছর আগের রেকর্ড নিয়ে হয়তো বাংলাদেশ দল কিছুটা গর্ব করতে পারে। যেখানে নেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দল, সেখানে বাংলাদেশ দল আছে, এও বা কম কিসে। তবে দেশের ক্রিকেটে সুদিন ফেরার লক্ষ্য ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। 1-2টা সিরিজে জয়, বড় দলের বিপক্ষে ভালো করার রেকর্ড বাংলাদেশকে আরও বেশি কনফিডেন্স দেবে। তৈরি হবে নতুন নতুন ক্রিকেটার, যারা স্বপ্ন বুনবেন অধরা সব সাফল্যের। হাঁটতে হাঁটতে শিখে যাওয়া ক্রিকেটার বনে যাবেন তারাই। আপাতত দেশের ক্রিকেট নিয়ে ভক্তদের আশা এমনটাই।